রাজধানীর সড়কে চলছে ডিএমপির বিশেষ অভিযান। লক্ষ্য শব্দ দূষণ রোধ, ফিটনেসবিহীন গাড়ি এবং আইন অমান্যকারী গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা। আর সেই অভিযানের সামনে দিয়েই ছুটে চলছে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা। ফলে প্রশ্ন উঠেছে, এই অভিযান কি সবার জন্য কার্যকর হচ্ছে? আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই এই রিপোর্টারকে এবং ধন্যবাদ জানাই এসএটিভিকে। খুব সুন্দরভাবে বাস্তব একটা চিত্র তুলে ধরেছে। সড়ক পরিবহন আইন 2018-র বিভিন্ন ধারা থেকে বাইক, মোটরসাইকেল, বাস এবং অন্যান্য যানবাহনকে মামলা দেওয়া হয়। সেই সড়ক পরিবহন আইন 2018-তেই স্পষ্টভাবে আছে ব্যাটারি চালিত রিক্সা একটি অবৈধ যানবাহন। এখন প্রশ্ন হচ্ছে, অবৈধ যানবাহন রাস্তায় চলাচলে পুলিশের কোনো বাধার মুখে পড়ছে না, কিন্তু বৈধ যানবাহনকে প্রতিনিয়তই পুলিশের বাধার মুখে পড়তে হচ্ছে। এমনকি অবৈধ যানবাহনগুলো উল্টো পথে আসলে বা সিগন্যাল ব্রেক করলে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। কিন্তু তার সাথেই যদি কোনো কারণে আপনি উল্টো পথে আসেন অথবা আপনি যদি সিগন্যাল ব্রেক করেন, সেই ক্ষেত্রে আপনার গাড়িতে আপনি মামলা নিতে হবে। এটা ঠিক কোন ধরনের আইন আমি জানি না। যে যানবাহনটি আসলে কোনো ধরনের ট্রাফিক আইন মানে না, কোনো ধরনের ট্যাক্স দেয় না, রাস্তায় অতিরিক্ত জ্যাম তৈরি করে, সেই যানবাহনটি রাস্তায় সব থেকে বেশি সুবিধা পেয়ে থাকে। এতে করে একটা জিনিস পরিষ্কার যে অটোরিকশা আসলে বাংলাদেশের সড়ক পরিবহন আইন 2018-র ঊর্ধ্বে। তবে প্রশাসনে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব, অটোরিকশা বাংলাদেশে ক্যান্সারের মতো বেড়ে যাচ্ছে। খুব দ্রুত এটা নিয়ন্ত্রণ করা দরকার, অন্যথায় ভবিষ্যতে বাংলাদেশের মানুষকে এর চরম খেসারত দিতে হবে।